গত বেশ কিছুদিন ধরে আমাদের এখানের ওয়েদার খুবই খারাপ, টানা বৃষ্টি হচ্ছে। তো আমরা ভাবছিলাম যে আমরা যেখানে যাব সেখানে ওয়েদার জানি কেমন থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এখন যাচ্ছি উইন্টার ভ্যাকেশনের উদ্দেশ্যে, যেখানে যেতে আমাদের প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। বাসা থেকে আমরা বৃষ্টি নিয়ে বের হলেও যতই পথ যাচ্ছিল ওয়েদারটা খুবই খুবই সুন্দর ছিল। পাহাড়ের মধ্যে মেঘগুলো খেলা করছিল। মাঝপথে কিছু সময় আমরা বৃষ্টিও পেয়েছি, কিন্তু মনে হচ্ছিল আমরা মেঘের দেশে আছি। এরকম ধরনের লং ড্রাইভে একটা সবচেয়ে বড় সুবিধা হলো অনেকগুলো ওয়েদার অনেক সময় একসাথে দেখতে পাওয়া যায়। আমরা সেরকম ওয়েদারই দেখছিলাম। আমিনা গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছিল 15-20 মিনিটের মধ্যে। আয়শা ঘুমায়নি, সারাটা রাস্তা এসে জেগেছিল এবং যখন ঠিক নামার আগ মুহূর্ত তখন সে ঘুমাতে চাচ্ছিল। অবভিয়াসলি তখন আমি তাকে ঘুমাতে দেইনি। এই সারাটা পথ ওকে বিভিন্নভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। একটু তো ক্র্যাঙ্কি করেছে, জ্বালাতন করেছে, তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব ওকে কাম রাখার, এবং সেটা কিভাবে রাখি সেই জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি এবং এটার একটা আলাদা ভিডিও আমি করেছি। সেটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা এসেছি লাগোয়া লেগে। এখানে আমরা 4 রাতের জন্য একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট সম্পর্কে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে ঘুরতে আসাকে অনেক ফ্যান্সি মনে করেন যখন আমরা ভিডিওগুলো শেয়ার করি, কিন্তু এই বাচ্চা নিয়ে ঘুরতে আসা যে কতটা স্ট্রাগল আমি আপনাদেরকে এই ভিডিওসগুলোতে সেটাই তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের ঘোরাঘুরি যে কখনোই কমপ্লিট হয় না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা ভিডিওর সৌন্দর্যগুলোই আপনাদের সাথে শেয়ার করি, পেছনের স্ট্রাগলগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু এই ভিডিওসগুলোতে আমি চেষ্টা করব আপনাদের সাথে সেগুলোই শেয়ার করতে। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।